সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণার গান আর মেঘেদের আলিঙ্গন। নেচার এক্সপ্লোর জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার গল্প আমার না, আমার বন্ধুদের চোখে দেখা এবং তাদের মুখ থেকে শোনা গল্প, মেঘালয়ের গল্প। ভাষ্য পাঠ করেছে আমার বন্ধু সোমেন। 2024 19 অক্টোবর আমরা পৌঁছলাম গুয়াহাটি রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হলো মেঘালয়ের পথে। অপূর্ব এই পাহাড়ি শহর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল। যাওয়ার পথে প্রথমে আমরা যে দৃশ্যগুলো দেখব, প্রথম হচ্ছে উমিয়াম লেক, যা কিনা স্থানীয়দের কাছে বড়াপানি লেক নামে পরিচিত। এই উমিয়াম লেকের অপার্থিব সৌন্দর্য দেখে সকলেরই মন উৎফুল্লিত। এই অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রথম আমাদের দর্শনীয় স্থান উমিয়াম লেকে পৌঁছে গেলাম। উমিয়াম লেকের সবথেকে প্রধান আকর্ষণ কিনা এখানের বোট রাইডিং। বিভিন্ন ধরনের বোট রাইডিং এখানে আপনারা করতে পারবেন, যদিও আমরা করেছিলাম 4 জনের একটা আলাদা বোট ভাড়া করে। গোটা মেঘালয়ে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানের রাস্তা আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। উমিয়াম লেক ভ্রমণ হয়ে গেলে আমাদের পরবর্তী গন্তব্য ছিল শিলংয়ের গল্ফ কোর্স, যা কিনা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি সম্পূর্ণ প্রকৃতির অপার্থিব সৃষ্টি। পরবর্তী আমাদের গন্তব্য ভূগোল বইতে পড়ে থাকা চেরাপুঞ্জি ও মৌসিনরাম সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চলগুলোর একটি চেরাপুঞ্জি। আমরা মৌসিনরাম যেতে পারিনি, আমরা গিয়েছিলাম চেরাপুঞ্জি। এই আশ্চর্য সৃষ্টির মধ্যে লুকিয়ে আছে গভীর প্রকৃতি প্রেম থেকে আরম্ভ করে প্রকৃতির আসল রূপ, রস এবং গন্ধ, যা কিনা এই রুটে যারা ট্রেকিং করে যাবেন তারাই উপলব্ধি একমাত্র করতে পারবেন। তবে এই ট্রেকটি সকলের জন্য নয়, কারণ বয়স্কদের ক্ষেত্রে এটি খুবই কষ্টসাধ্য একটি জিনিস। মেঘালয়ের জয়ন্তী পাহাড়ে অবস্থিত আরেকটি হিডেন জায়গা
যেটি আমাদের বারবার করে টেনেছিল তার নাম হচ্ছে সুনাং পেডাং। কিন্তু সুনাং পেডাংয়ে আমরা যখন পৌঁছাই তখন রাত অনেক। তো রাত্রিবেলা এই জায়গাটির যে শোভা তা আমরা হয়তো উপলব্ধি করতে পারিনি, কিন্তু আমরা যেখানে থেকেছিলাম অর্থাৎ যে হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টে থেকে সামনেই যে নদীর কলকল বয়ে যাওয়ার শব্দ তা উপলব্ধি করতে আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। মেঘালয়ের প্রতিটি জায়গাকে জানতে এবং বুঝতে আপনাদের শুধু দুটো চোখ মেলে শুধু তাকিয়ে থাকতে হবে। এতটাই অপূর্ব সুন্দর এই সমস্ত জায়গাগুলি। যাই হোক, আবার কখনো যেতে পারবো কি পারবো না জানি না, কিন্তু যা আজ দেখে গেলাম তা মনের মণিকোঠায় আজীবন থেকে যাবে।